নমস্কার বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গরম গরম মালপোয়ার সঙ্গে ঘন ক্রিমি রাবড়ি, একদম পারফেক্ট মিষ্টি জুটি। নরম মালপোয়ার উপর দিয়ে ঢেলে দেওয়া হচ্ছে মজাদার রাবড়ি। উপরে বাদাম আর পেস্তার সুন্দর সাজ, দেখলেই খেতে ইচ্ছে করবে। আজ ঘরেই খুব সহজেই বানিয়ে দেখাবো এই লোভনীয় রাবড়ি আর মালপোয়া। চলুন তাহলে ধাপে ধাপে দেখিয়ে দিই কীভাবে তৈরি করলাম এই দারুণ ডেজার্টটা। 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে কড়াইয়ে ঢেলে মাঝারি আঁচে জাল দিতে বসিয়ে দিলাম। ধীরে ধীরে দুধ ফুটতে শুরু করলে মাঝে মাঝে নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। দুধটা যত জাল হবে ততই ঘন আর ক্রিমি হয়ে উঠবে আমাদের এই রাবড়িটা। তাই একটু ধৈর্য নিয়ে ধীরে ধীরে দুধটা জাল দিয়ে কমিয়ে নিচ্ছি। 4টা এলাচকে আমি থেতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটা দেখুন ঘন হয়ে আসছে। ধীরে ধীরে দুধ ফুটে উঠে ঘন হতে শুরু করেছে, আর মাঝে মাঝে নেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এবার পাশে জমে ওঠা সর আলতো করে তুলে কড়াইয়ের ধারে লাগিয়ে দিচ্ছি। এই সরই রাবড়িকে দিবে আসল স্বাদ আর দারুণ টেক্সচার। ধীরে ধীরে দুধটা কমে এসে তৈরি হবে পারফেক্ট রাবড়ি। দুধ ধীরে ধীরে জাল হয়ে এখন বেশ ঘন আর ক্রিমি হয়ে গেছে। কড়াইয়ের চারপাশে জমে ওঠা সরগুলো খুন্তি দিয়ে আলতো করে তুলে তুলে পাশে লাগিয়ে দিয়েছি। এবার দুধ সুন্দরভাবে ঘন হয়ে যাওয়ায় আঁচটা বন্ধ করে দিলাম। তারপর কড়াইয়ের চারপাশে লাগিয়ে রাখা সরগুলো খুন্তি দিয়ে আলতো করে খুঁটে খুঁটে নামিয়ে নেব। এইভাবেই সরগুলো দুধের সঙ্গে মিশে তৈরি হবে আসল স্বাদের ঘন ও লেয়ার রাবড়ি। আমি এখানে আলাদা করে চিনি দিইনি, দুধের নিজস্ব স্বাদ আর প্রাকৃতিক মিষ্টতায় তৈরি করেছি একদম খাঁটি রাবড়ি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, কারণ দুধটা এমনিতেই ঘন হয়ে মিষ্টতায় পরিণত হয়। রাবড়িটাকে একটু ঠান্ডা হতে দেব। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন 4-5 মিনিট, তাহলে রাবড়ি আরও ঘন সুন্দর টেক্সচার তৈরি হবে। হালকা ঠান্ডা হলেই এটা পরিবেশনের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে, কিংবা এমনি নর্মালও রেখে দিতে পারেন। এবার আমি রাবড়িটা খাওয়ার জন্য তৈরি করে নেব সুজির মালপোয়া। তো রাবড়ি দিয়ে সুজির মালপোয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমে একটা পাত্রে 1 বাটি সুজি নিয়ে নিলাম, তারপর হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে সামান্য মিশিয়ে দিচ্ছি, যাতে সুজি ও ময়দা ভালোভাবে মিশে যায়। এবার ঢালছি 4 টেবিল চামচ টক দই, 1 চামচ এলাচ গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি, সব উপকরণ দিয়ে দেওয়ার পরে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 1 বাটি পরিমাণ দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো পুরো দুধ একসাথে না ঢেলে একটু একটু করে ঢালছি এবং ক্রমে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করলে ব্যাটারটা হবে একদম সমান এবং নরম, না খুব ঘন না খুব পাতলা। ঠিক এই টেক্সচারটাই মালপোয়া হবে, হালকা ফ্লাফি আর মুখে মধুর মতো নরম। চামচে তুললে দেখবেন ধীরে ধীরে পড়বে এই রকম টেক্সচার। এবার এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি।
এবার আগে যে রাবড়িটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন রাবড়িটা দুটো বাটিতে আলতো করে তুলে নিচ্ছি। এর উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু কুচি করা পেস্তা এবং বাদাম, যা রাবড়িকে দেবে আরও সুন্দর লেয়ার লুক এবং ক্রিস্পি ক্রিমি টেক্সচার। দেখতে পাচ্ছেন একদম লোভনীয় এবং খাবার চোখে পড়ার মতো সাজানো রাবড়ি। এদিকে আমার ব্যাটারটা 20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। চামচ দিয়ে ব্যাটারটা তুলে দেখাচ্ছি। দেখুন এটি একদম ফ্লাফি, হালকা আর নরম, না খুব ঘন না খুব পাতলা। এই ব্যাটারটাই মালপোয়া সুন্দরভাবে ফুলে উঠবে এবং নরম মজাদার হবে। এবার একটা চুলায় আমি তাওয়া বসিয়ে দিয়েছি। হালকা তেল ব্রাশ করেছি যাতে মালপোয়া লেগে না যায়। আঁচটা একদম মিডিয়াম আঁচ রাখতে হবে। এরপর 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে ধীরে ধীরে তাওয়ার উপরে ঢেলে নিয়েছি গোল করে। মালপোয়াটি প্রায় 3 মিনিট ভাজা হয়ে গেছে, তাই এখন আলতো করে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর সোনালি রং ধরেছে এবং ফ্লাফি টেক্সচার ঠিক আছে। এইভাবে ওলট পালট করে মালপোয়া 2 পাশ সমানভাবে আমি সোনালি করে ভেজে নেব। এইভাবে একই পদ্ধতিতে আমি আগের মতো করে সব মালপোয়া ভেজে তুলে নিলাম। ধীরে ধীরে আলতো করে প্রতিটা মালপোয়া তুলে প্লেটে সাজিয়ে নিলাম। দেখেছেন তো রাবড়ি আর মালপোয়া কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনিও ঘরে চেষ্টা করুন আর বলুন নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। মিষ্টির এই জাদু উপভোগ করুন এবং আমাদের সঙ্গে থাকুন আরও সুস্বাদু রেসিপির জন্য। খোদা হাফেজ।